নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম আজকে আর একটা নতুন ডেজার্টের রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো গুড়ের রসমালাই। তো সবার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও। এখানে দেখতে পাচ্ছ তোমরা 200 গ্রাম আমি আমুল স্প্রে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা ডিম। তো দুধটাকে প্রথমে অর্ধেকটা ভাগ করে নিচ্ছি। তো অর্ধেকটা দুধ আমি গুঁড়ো বার করে দিচ্ছি একটা প্লেটে। বার করে নিয়ে এটা ছড়িয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো হাফ চামচের একটু কম বেকিং পাউডার। এটা সমস্ত দুধের উপর ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। একদম খুব সুন্দরভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম জায়গায় না অসম্পূর্ণ থেকে যায়। সঙ্গে নিয়ে নেব আর একটু ময়দাটা দিয়েও ঠিক একইভাবে ভালোভাবে দুধের সঙ্গে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করতে হবে এটা। ময়দাটা দিয়ে মিক্স করার পর দিয়ে দেবো ঘি। এখানে আমি 1 চামচ গাওয়া ঘি ব্যবহার করেছি। এদিকে ঘিটা দিয়ে এদিকে একটা কাজ করে নেব, ডিমটাকে আমি ফাটিয়ে নেব। ডিমটা এবার কুসুমটা আর সাদা পাটটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার ঘিটাকেও এই দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার ফাটানো ডিমটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে দিয়েই মাখতে হবে, খুব বেশি একবারে দেওয়া যাবে না, যেন বেশি নরম হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে সুন্দর। খুব বেশি প্রথম দিকে সফট হয়ে যাবে দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এটাকে ভালো করে মথে নিতে হবে। আস্তে আস্তে মথে নেওয়ার পর এটাকে দেখবে প্রথম খুব স্টিকি হয়ে যাবে। তো ভয় পাওয়ার কিছু নেই। এটা রেখে দিতে হবে রেস্টে, 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর ঠিক যাতে ভিতরের ময়েশ্চারগুলো, ডিমের ময়েশ্চারগুলো সমস্ত দুধে এবং ময়দা আর বেকিং সোডায় টেনে নেবে। তারপর ঠিক এই পর্যায়ে চলে আসবে। এরপর আর হাতে স্টিক করবে না এটা। তো আর একবার মথে নেবে 10 মিনিট পর। এবার দেখবে অতটা স্টিক করছে না, ঠিক এরকম পর্যায়ে আসবে। এবার এটাকে ভালো করে ডোটা দেখে নেবে। হ্যাঁ, খুব সফট আর খুব শক্তও হবে না, একদম মিডিয়াম থাকবে। এবার হাতে একটু ঘি গ্রিস করে নেবো, হাতে লাগিয়ে নেবো। লাগিয়ে নিয়ে এর থেকে ছোট ছোট বলস বানাবো। এবার এই বলস বানাবার সময় দেখে নিতে হবে যে যখন গোল পাকাবে তখন এটা যেন ফেটে না যায়। ফেটে গেলে আর একটু মথে নিতে হবে। তো ঠিক এরকম আমি বিভিন্ন শেপের বলস বানিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি 400 ml মতন জল একটু একটা পাত্রে নিশীতোষ্ণ গরম করে নেব। এরকম আঙুল দিয়ে দেখে নিতে হবে জলটা হালকা আঙুলে সহ্য হয় এরকম গরম অবস্থা আসলেই দিয়ে দেবো গোটা 3-4 এলাচ দিয়ে এবার অল্প অল্প করে বাকি যে গুঁড়ো দুধটা আছে সেটা দেবো আর মেশাতে থাকবো, যাতে কোনো রকম দুধগুলো লাম্পস না হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার দুধটাকে গাঢ় করতে হবে জাল দিয়ে এইভাবে নাড়তে থাকতে হবে। এবার দুধটা গাঢ় হয়ে গেলে দিয়ে দেবো গুড়। এখানে আমি পাটালি গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে নইলেন গুঁড়ো ব্যবহার করতে পারো। তো গুড়টা একটু বুঝেই দিতে হবে, তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টির সঙ্গে কিন্তু চিনিও দেবো আমি। তো মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আমি আমাদের স্বাদ অনুযায়ী দিয়েছি। তো দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে চিনি আর গুড়টা মেল্ট হয়ে যায়। তো গুড়টা মেল্ট হয়ে গেলে, সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে দেখবে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর দুধটা ফুটে উঠে গাঢ় হয়ে যাবে। তো ঠিক যেই সময় দুধটা গাঢ় হয়ে যাবে, ঠিক 300 ml মতন দুধটা থাকবে,
ঠিক সেই সময় এই বলসগুলো দিয়ে দেবো। সমস্ত বলসগুলো দিয়ে এবার ঢেকে দেবো, আঁচটা মিডিয়াম করে দেবো। এবার এই মিডিয়াম আঁচে এটা ভালোভাবে জাল হতে থাকবে। আর যেই একটু উঠবে ঠিক সেই সময় আর কি ঢাকনাটা খুলে নিতে হবে। এইভাবে বার তিনেক করবো, আর মাঝে মাঝে এরকম আলতোভাবে নেড়ে দিতে হবে, খুব রাফলি নাড়া যাবে না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। তো এই ছিল আমার গুড়ের রসমালাইয়ের রেসিপি। তো এটা তোমরা কে কে বাড়িতে বানিয়ে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না। আর যদি না খেয়ে থাকো তাহলে এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে। তো আর একবার রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটাকে এরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক ও শেয়ার করো। তো ভালোবাসার রান্নাঘরে তোমাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে।